কখনো কখনো জীবন তোমাকে এমন এক সিদ্ধান্তের সামনে দাঁড় করিয়ে দেয় যেখানে তুমি হয় স্বপ্ন বেছে নাও, না হয় বন্ধুত্ব। আর তখন খুব নীরব কণ্ঠে একটাই প্রশ্ন তোমার বুকের ভেতর গর্জে ওঠে, এই পথে কি ওরা থাকবে? বন্ধুত্বের শুরুটা হয় স্কুল কলেজে। স্কুলের শৈশবের বোকা বন্ধুত্ব। স্কুলে আমরা বন্ধু ছিলাম না, আমরা ছিলাম ভাই। একটা টিফিন ভাগাভাগি, একটা কলম তিনজন মিলে চালানো। যখন কেউ স্যারের কাছে বকা খেত, বাকিরা দাঁড়িয়ে থাকতো যেন শাস্তিটা ভাগ হয়ে যায়। ওদের সাথে জীবনের প্রথম প্রতিজ্ঞা করেছিলাম, একসাথে বড় হব, একসাথে পড়ব, চাকরি করব, একসাথে অফিসে যাব, পাশাপাশি বাড়ি বানাবো। একসাথে স্বপ্ন বুনতাম, কেউ ডাক্তার হতে চাইতাম, কেউ ইঞ্জিনিয়ার, কেউ বা বড় লেখক। আবার কেউ কেউ ফুটবল মাঠে একটা গোল দিয়ে বলতো, মেসির চেয়ে ভালো গোল আমিই দিতে পারি। আমরা তখনও বুঝিনি বড় হওয়া মানেই যে আলাদা হয়ে যাওয়া। স্কুলের শেষ ঘন্টাটা যখন বাজলো, আমরা তখনও বুঝিনি যে আমরা বাস্তবতায় পা রাখতে চলেছি। আমরা কলেজে ভর্তি হলাম। কলেজে এসে মনে হচ্ছিল এই তো জীবন, বন্ধুরা পাশে, স্বপ্ন সামনে। দুপুর 12টায় ক্লাস, কিন্তু ক্লাস খুব কমই করেছি। বেশিরভাগ সময় ক্লাস বাঙ্ক দিয়ে ঘোরাঘুরি। কারো ব্রেকআপ হলে সান্ত্বনা দিয়ে বলতাম, আরে একটা গেলে 10টা আসবে, কিন্তু তোর কপালে একটাও আসবে না। আবার কারো প্রেম হলে বলতাম, এই প্রেম টিকবে না। কিন্তু এই কেয়ারফ্রি দিনগুলোতে কেউ একজন আস্তে আস্তে সরে যেতে থাকে। সে হয়তো বেশি পড়তো, লাইব্রেরিতে থাকতো। আমরা বলতাম, ভাই পুরো হয়ে গেছিস, কিন্তু বুঝিনি সে হয়তো ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিচ্ছিল, আর আমরা শুধু প্রেজেন্টে পাচ্ছিলাম। দেখতে দেখতে কলেজ লাইফটাও শেষ হয়ে যায়। আমরা ভার্সিটিতে উঠি। বাস্তবতা, ব্যস্ততা চারদিক থেকে আমাদের ঘিরে ধরতে থাকে। আমরা বুঝতাম ভার্সিটি মানে বিশাল বড় ডিগ্রি নিতে হবে, স্কিল ডেভেলপ করতে হবে, না হলে চাকরির বাজারে দাম পাওয়া যাবে না। তবে ভার্সিটি মানে কি শুধুই ডিগ্রি? ভার্সিটি মানে জীবনের শেষ বন্ধুত্বের অধ্যায়। 4 বছর একসাথে রাত জেগে প্রেজেন্টেশন করা, একসাথে ফাইনাল প্রজেক্ট, চাকরির ইন্টারভিউ, একসাথে ট্যুর দেয়া, মাঝে মাঝে ট্যুর প্ল্যান করে আবার ক্যান্সেল করে দেয়া। আর হঠাৎ একদিন কেউ একজন মাস্টার্স করতে কানাডা চলে গেল, কেউ বা জার্মানি, কেউ কেউ দেশের বিভিন্ন প্রান্তে চলে গেল। আমরা ফেসবুকে ছবি দেখি, মেসেঞ্জারে জিআইএফ পাঠাই, কিন্তু আগের মতো আর একসাথে থাকি না। তোমাকে যখন নিজের স্বপ্নের পেছনে ছুটতে হয়, তখন খুব কম বন্ধুই তোমার সাথে দৌড়াতে পারে। যখন বিসিএস পড়ো, কেউ হয়তো স্টার্ট আপে ব্যস্ত। তুমি যখন বিদেশে স্কলারশিপের ফর্ম ফিল করো, প্রিয় বন্ধুটি হয়তো তখন বিয়ের কেনাকাটায় ব্যস্ত। এভাবে আস্তে আস্তে যোগাযোগ কমে যায়, আর একদিন তুমি শুধুই পুরনো বন্ধু হয়ে যাও। মাঝে মাঝে বন্ধুকে মেসেজে বলতে ইচ্ছা করে, হে বন্ধু, ভালো আছিস তো? আমরা এখন একসাথে থাকি না, তাও আমি আজও তোর জন্য দোয়া করি। যেদিন একা কফি খাই, তোর কথা খুব মনে পড়ে। মাঝে মাঝে খুব ইচ্ছা হয় তোকে একটু জড়িয়ে ধরি। সব চিন্তা ভুলে টঙে এসে একসাথে চা খাই। টঙের চায়ে আমি আগের মতো স্বাদ পাই না রে। জানিস, তুই যদি এখন হঠাৎ বলিস চল যাই আগের মতো, আমি সব ফেলে তোর সাথে হাঁটতাম। কিন্তু আমরা এখন খুব বড় হয়ে গেছি, তাই না রে? জীবন তো এমনই, বাস্তবতা খুবই নির্মম। তবে বন্ধুত্বের কাছে এ নির্মমতা হার মানে, কারণ বন্ধুত্ব কখনো শেষ হয় না। তারা শুধু ভিন্ন ভিন্ন গন্তব্যে পৌঁছায়। বন্ধু যদিও হারিয়ে যায়, তার স্মৃতি থেকে যায় জীবনের প্রতিটি সফলতার ছায়ায়। কারণ একসময়
আমাদের প্রতিটি হাসির পেছনে যে তারাই ছিল। বন্ধুরা দূরে চলে গেলেও ভালোবাসা থাকে, আর ভালোবাসা থাকলে বন্ধুরা আবারও ফিরে আসবে। ঠিক সময় হলে ইনশাল্লাহ ঠিক আবারও দেখা হবে। ভালো থাকবেন, ভালো রাখবেন নিজের চারপাশ। ধন্যবাদ।